আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করে পৃথিবীর জীবনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এই দরজাটা আটকে দাও তো, এটা শব্দ আসে, এটা পুরো লাগিয়ে দাও। সবাই তো দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে দয়া আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আপনাদের সম্মুখে লাইভ উপস্থিত হয়েছি। যদিও আগের মতো প্রতিদিন লাইভ আসা হয় না, এটাও একটাই মনে করি যে ভালো দিক। প্রতিদিন লাইভে আসা, আলোচনা করলে এক কথায় যে কথাগুলোর প্রতি প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়। দিনের গুরুত্বপূর্ণ কথা, সময় সুযোগ, সময় মন মানসিকতা আগের মতো নেই, কিছুটা পরিবর্তন হয়েছে, যার জন্য আগের মতো দিনের আলোচনা, দিনের বাণী প্রচার করা হচ্ছে না। ইনশাআল্লাহ একটু একটু করে আল্লাহ চাইলে আবারও স্বাভাবিকভাবে আপনাদের সম্মুখে চেষ্টা করব দিনের গুরুত্বপূর্ণ মেসেজগুলো দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন দিনের বাণী, বেশি বেশি সঠিক বাণী প্রচার করার, শুধু আল্লাহর বাণী প্রচার করার তৌফিক দান করেন। জাকারিয়া খান ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহসিন সালাফি ভাইজান, আমার প্রিয় ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। অনেক দিনই ভাই আছে, অনেক পরিচিত মুখ, মনে হয় যে জীবনে অন্তরে আপনাদের চেহারাগুলো গেঁথে আছে। আসলে দেখলে, এক পলক দেখলে মনে হয় যে অনেক দিনের ভালোবাসা, সম্পর্ক, এক কথা যে দিনী ভাই ভালোবাসা। আসলে সবাই কিন্তু একরকম হয় না এই জগতে। আমাদের অনেকের স্বার্থের ভালোবাসা আছে, আমাদের অনেকের ক্ষণিকের দুনিয়ার জীবন, ক্ষণস্থায়ী সুখ, শান্তি, সম্মান আমাদের রয়েছে। কেউ আঘাত দিতে দ্বিধাবোধ করে না মনে, আর কেউ দেখা যাচ্ছে প্রিয় মানুষকে আঘাত দিয়ে কথা বলতে চায় না। এরকম অনেক দিনী ভাই আছেন যারা কখনো মনে আঘাত দিয়ে কখনো কষ্ট না বলার জন্য চেষ্টা করেন, দিনের জন্য উৎসাহ প্রদান করে, সম্মান করে। আলহামদুলিল্লাহ, সম্মান ভালোবাসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য দিনের আসলে সাম্প্রতিক অনেক বিষয় দেখে বলে অনেক সময় আসতে ফেসবুকে সাহস পাই না, যেহেতু আপনারা অনেকেই আমাকে চিনেন, জানেন, এই জন্য আপনারা অনেকেই কেউ নেগেটিভ মন্তব্য বা গালিগালাজ করার, এই জন্য আসলে খুব একটা সামনে আসি না। যা হোক, আলহামদুলিল্লাহ, আজকে কিছু সংক্ষিপ্ত বিষয় আলোচনা করব, যেটা নিশ্চয় ডিসক্রিপশনে দেখেন লেখা আছে যে দুনিয়ার ভালো কাজগুলোর মূল্য আমরা ইনশাল্লাহ আখিরাতে আমরা এর মূল্যায়ন পাবো ইনশাল্লাহ। যে দুনিয়াতে যে ভালো কাজগুলো করছি, যে বাজার করে আমরা যখন বাসায় ফিরে আসি, তখন কিন্তু বাজারটা আমরা কি করি, সংসারের কাজে আমরা আমাদের জীবনের চাহিদা, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আমরা সেই খাদ্যটা, আমাদের রিজিক, আমরা যদি বসে থাকি তাহলে আমরা খাবার খেতে পারবো না। আমরা যদি অকর্ম হই, কর্ম না করি, তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। তো আমরা ঠিকই এই দুনিয়ার যে ভালো কাজের, ভালো কাজ, সৎ কাজ এটা আছে, আমরা হয়তো অনেকেই মনে বুঝতে পারছি না যে এর মূল্য কতটা। এটা আমরা ইনশাআল্লাহ হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই দিবেন। যার যার স্থান থেকে আমরা যদি ভালো কাজগুলো জীবনে করে থাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা যদি কোনো মানুষও না বোঝে, কোনো মানুষও যদি অনুভব না করে, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলা নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা এর প্রতিদান আমাদের দিবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা ভালো কাজে নিয়ত করে যদি কোনো কিছু করি, সেটা হতে পারে মানুষের উপকার, দান সদকা, হতে পারে দিনের আলোচনা প্রচার বা দিনের বাণী প্রচার করা, হতে পারে জীবনে কষ্টকে, কেউ অপমান করছে, গালি দিচ্ছে, আঘাত করছে, সেটাকে মেনে নেওয়া, কাউকে কষ্ট না দেওয়া, মানুষের বিপদে পাশে থাকা, মানুষের সমাজের কল্যাণে একে অপরের জন্য আমরা সহযোগিতা করা, মানুষের ভালো লাগা, মানুষের সম্মান প্রদান করা, মানুষের, সমাজের মানুষ যাতে ভালো থাকে সেই প্রচেষ্টায় জীবনটা অতিবাহিত করা, মানুষের কল্যাণে জীবনটা বিলীন করা। রফিয়া সুলতান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছে? আলহামদুলিল্লাহ, অনেক পরিচিত অনেক মানুষ আছে আসলে, যেটা লাইভে খুব একটা আসা হয় না, অনেকদিন পরে আসা হয়েছে।
আমার শরীফ ভাই কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বিষয় সিলেক্ট করেছেন স্যার, আলহামদুলিল্লাহ। জি ভাই, আসলে সুন্দর বিষয়, কিন্তু দিনের আলোচনাগুলো খুব একটা মানুষের চাহিদা নেই। দুনিয়ার মুখে আমরা ডুবে গিয়েছি। দুনিয়ার আঘাত, দুনিয়ার চাওয়া পাওয়ার মাঝে আমরা আজ বড়ই উদাসীন, আমরা বড়ই ব্যস্ত দুনিয়ায় সফলতার পিছনে ছুটতে ছুটতে, কিন্তু আমরা আখিরাতে চিরস্থায়ী জীবনকে ভুলে গিয়েছি। আমাদের ভিতরে আজ মুনাফিক, আজ আমাদের ভিতরে আজ মিথ্যা কথা, নানান ধরনের মানুষ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে দেখেছেন মদিনায় যে মুনাফিকরা ছিল, যখন তারা দুই দিকেই বলতো যে তোমাকেও ভালোবাসি, আবার ইহুদি তাদেরও বলতো তোমাদেরও ভালোবাসি, তোমাদের পক্ষে আছি। তা আজকাল বর্তমান দেখা যাচ্ছে মানুষগুলো এমন হয়ে গিয়েছে, মানুষের বাস্তবতা দেখলে বোঝাই যায় না যে আসলে মানুষের ভিতরের আসল রূপটা কি। মানুষ চেনা বড় কঠিন কাজ। কাউকে ভালো বললেও অপরে হিংসা করে, কাউকে মন্দ বললেও দেখা যাচ্ছে আরেকজন হিংসা করে। ও হক কথা বললেও দেখবেন কারো ভালো লাগে না, আর হক কথা না বললেও দেখবেন যে কেউ প্রতিবাদ করে। বড় কঠিন এই দুনিয়ার জীবন, দুনিয়ার জামানা। অপরের অপরাধ, অপরের দোষ দুটি আরেকজনের উপর মানুষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। একজন অপরাধ করলে সবাইকে মানুষ দোষী মনে করে। মানুষের দেখা যাচ্ছে অনেক ঘটনা আছে যেটা আমরা বাস্তবে দেখি। তো আসলে আমি অনেক কথা মুখে বলি, কিন্তু আসলে বাস্তবে সেটা হয় না। হয়তো এমন কথা আমি বলেছি, হয়তো আপনি আমাকে ভুল বুঝেছেন। হয়তো আপনি আমাকে মনে করছেন যে এই লোকটা কি আসলে এই কাজ করছে। যেমন আসলে অনেক চিন্তা করতে হয়। যেমন আমি একটা কথা বলছি, এই কাজটা আমি করতে যাচ্ছি। যখন আপনি আমাকে একটা উপদেশ দিলেন, ভাই কাজটা করা তো ঠিক হবে না, তখন আমি ওই কথাটাকে আমি চিন্তা করছি যে আসলে কি কাজটা করা ঠিক হবে। হয়তো পরবর্তীতে আমি ডিসিশন পরিবর্তন করেছি, আমি কাজটা করিনি। কিন্তু হয়তো এটা আমার কাছে জানা, আল্লাহ তাআলা জানেন, কিন্তু আপনারা কিন্তু অজানা। কিন্তু আপনি আমাকে দোষী মনেই করে যাচ্ছেন। যাক, এটা অনেক বিষয় আছে, সব কথা বলা যায় না, সব কথা বলা ঠিক না। কথা এমন একটা বিষয় যে কথার জন্য মানুষ প্রশংসিত হয়, আবার কথার জন্য মানুষ লাঞ্ছিত হয়, ক্ষতিগ্রস্ত হয়। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার সাথে সংযুক্ত আছেন দিনের বিষয়ে, আপনারা আমাকে চিনেন, জানেন, ভালোবাসেন। অনেকে আল্লাহর জন্য ভালোবাসেন, কোনো একজন পুলিশ সদস্য হিসেবে না। আমি জানি, বিশ্বাস করি যে আমি অর্জন করে নিয়েছি ভালোবাসা। আসলে ভালোবাসা অর্জন করার জন্য ভালোবাসতে হয়, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। তা আসলে এই পথটা অনেক কঠিন পথ, এই পথে অনেক বাধা আসে। প্রত্যেকটা নবী রাসূলদের জীবনে দেখবেন দিনের বাণী প্রচার করতে গিয়ে সে কাউমকে, জাতিকে তারা আল্লাহর পথে ফিরাতে গিয়ে অনেক অপমান, ক্ষতিগ্রস্ত, অনেক বাধাগ্রস্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। সেটা আমরা হয়তো সাধারণ বিষয় আমরা মেনে নিতে পারি না। তা আসলে আমাদের জীবনে ভালো কাজ, ভালো কাজের কোনো বিকল্প নেই। এটা আমাদের মনে রাখতে হবে যে আমি সারাটা দিন অতিবাহিত করেছি, কি ভালো কাজ করেছি, কারো ক্ষতি করেছি কিনা, কারো হক নষ্ট করেছি কিনা, এদিকে চিন্তা করে যেতে হবে। আজ দেখেন যে ভালো কাজের জন্য আমাদের চিন্তা যদি থাকে আমরা করতে পারি, আর যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, যেহেতু আমরা দুনিয়াতে রিয়ার ভিতরে পড়ে গিয়েছি, আমরা মানুষকে প্রশংসা করাতে চাই, মানুষকে ভালো কাজগুলো দেখাতে চাই। আসলে মানুষকে ভালো কাজগুলো দেখাতে চাই আর মন্দ কাজগুলো গোপনে রাখি, কারণ মনে করি যে মানুষকে মন্দ কাজ দেখালে মানুষ আমাকে সম্মান করবে না। আমি অপরাধ, অন্যায় করছি, গুনাহ পাপ করছি, হারাম কাজে লিপ্ত আছি, আমি এটা গোপন রাখবো, তাহলে মানুষ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ঘৃণা করবে না। কিন্তু গোপন গুনাহ পাপগুলো করে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, কিন্তু আমি অপরাধী হয়ে যাচ্ছি। যে মহান রব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদের হিসাব নিবেন। দুনিয়ার মানুষ তো আমাদের হিসাব নিবে না কর্মে। আজ আপনি আমাকে ভালোবাসি প্রকাশ করছেন, তাই বলে কি আমি জান্নাত পেয়ে যাব? আপনি আমাকে ঘৃণা করছেন বলে কি আমি জাহান্নামে চলে যাব? না। আমাকে আপনি ভালোবাসেন কিসের জন্য, কোন উদ্দেশ্যে, সেটা আপনার অন্তর জানে, আর আমার কর্মেই সেটাকে অর্জন করে দিতে পারে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান শরীফ ভাই। আল্লাহর জন্য ভালোবাসি, রাফিয়া সুলতান আল্লাহর জন্য ভালোবাসি। আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভালোবাসা, যতদিন দুনিয়াতে আছি এই ভালোবাসা অবশ্যই আল্লাহকে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনের জন্য আপনাদের অনেকের ভালোবাসা জীবনে পেয়েছি এবং আগামীতেও পাবো ইনশাআল্লাহ। এই জন্য সবাই দোয়া করবেন যে আসলে যেমন একটা পেশায় আছি, খুব বিতর্কিত একটা পেশা, যেখানে মানুষের জানেন যে অপরের অন্যায়ের জন্য সবাইকে চাপা দোষী হতে হয়। সাম্প্রতিক অনেক ঘটনা দেখেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ব্যথিত হয়েছি। জানি বলতে চাই না, বলতে গেলে অনেকে অনেক কথা মনে করবে, আমার সদস্যরা আমাকে গালি দিবে, আমি তাদের বিপক্ষে যাচ্ছি। আবার হক কথা বলতে গেলেও সমস্যা, এই জন্য আসলে অনেক কথা বলতে চেয়েও বলতে পারি, কখনো কোনো মেসেজ করে আবার ডিলেট করে দিতে হয়। আসলে এটা মনের একটা ব্যথা যন্ত্রণা হয়। আমাদের আইন শৃঙ্খলা রক্ষার জন্য অনেক পদক্ষেপ নিতে হয়, কিন্তু কেউ অতিরঞ্জিত অনেক অনেক কাজ করে ফেলে, যেটা দেখে খুব কষ্ট হয়, আঘাত পায়। যেমন একটা ভিডিও দেখছিলাম, একজন সদস্য, পুলিশ সদস্য একজন সুন্নতি লেবাস পরে একজন দিনী ভাইকে পিটাচ্ছে, আর সে নীরবে দাঁড়িয়ে আছে, অন্তর কেঁদেছে। হয়তো এটা আপনাদের দেখাইনি, এটা দেখানোর বিষয় না। ওই ভিডিওটা যখন দেখেছি মনে হচ্ছে হৃদয়ের কোথাও একটা আঘাত মনের ভিতরে জন্ম দিয়েছে।
আল্লাহর কাছে বলেছে, আল্লাহ মানুষ কেন এতটা কঠোর হয়, মানুষ এতটা নিষ্ঠুর হয়, মানুষের কেন এই জ্ঞানটুকু মানুষের মাঝে থাকে না, মানুষের কেন হৃদায়ত জ্ঞান মানুষ বোঝে না, যে আমি যাকে আঘাত করছি, যাকে আমি পিটাচ্ছি, কষ্ট দিচ্ছি, সেই মানুষটা তো মাজলুম, সে মানুষটা তো এমন কোনো অপরাধ করেনি যার জন্য আমাকে লাঠিতে তাকে আঘাত করতে হবে, তাকে আমাকে পিটাতে হবে। মুখের কথায় ধমক দিয়েও অনেক কিছু করা যায়, কিন্তু এই লাঠির ব্যবহার যে আমাদের অনেকে সঠিক হয় না, যেটা দেখি কিন্তু বলতে চাই না। বলতে গেলে আসলে আসলে আপনারা জানেন যে আমি ইতোমধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। যদিও মনের ভিতর ব্যথা যন্ত্রণা রয়েছে, মেনে নিয়েছি। আজ পুলিশের ইউনিফর্মটাকে ত্যাগ করে দিনের বাণীর প্রচার করছি। কত ভালো লাগার ভিডিও ছিল আমার, অনেক, যেখানে সারা বাংলাদেশের মানুষ আমাকে চিনতো অনলাইন জগতে। আজ আজ সেই ভিডিওগুলো আমার মুছে দিতে হয়েছে। আজ আমি পুলিশ ইউনিফর্ম পরে সামনে আপনাদের আসতে পারি না, ছবি শেয়ার করি না। জীবনে এতটা ঘৃণা প্রবেশ করেছে যে জীবনে আর ইচ্ছা নেই। তবুও যেহেতু ডিপার্টমেন্টের নিয়ম কানুন আদেশ মেনে চলতে হবে চাকরি করতে গেলে, এই পোশাকে আজ দিনের মানে প্রচার করি। কিন্তু ওই পোশাকটা ছিল একটা শক্তি, একটা পাওয়ার, একটা হক কথা বলার একটা মনের শক্তি ছিল, কিন্তু সেটা আজ আর আগের মতো নেই। আসলে যা হোক, সবকিছুই মেনে নিতে হয়। এমডি আমিন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি প্রতিবাদ করলে আপনার সমস্যা হয়ে যাবে। জি, এই জন্য অনেক কিছুই আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আমি হিসাব নিকাশ করে কথা বলি। চেষ্টা করি যে যে কথাগুলো বলার যায় সেটা বলতে, আর না বললে সমস্যা হয়। তো আপনারা অনেকে আমাকে চাপিয়ে দেন, আমাকে বলতে বাধ্য করেন, কিন্তু আমি বুঝি যে আমি বললে আমার সমস্যা হবে, কিন্তু আপনার কিছুই হবে না, বা আপনি এই ক্ষতিগ্রস্ত হলে আপনার কেউ পাশে থাকবেন না। তা আসলে অনেক কিছু মেনে নিতে হয় জীবনে। আল্লাহর কাছে দোয়া করি যারা যারা হৃদায়ত প্রাপ্ত, হৃদায়তের পথে আসবে, তারা সফল হবে ইনশাআল্লাহ। আমরা মানুষ, আমরা কখনো ফেরেশতা না। কেউ আমাদেরকে এমন ভাববেন না যে এই মানুষটা মানে খুব ইমানদার মানুষ, খুব ভালো মানুষ। আসলে না, আমরা গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা গুনাহগার পাপী, যদি যার সব থেকে উত্তম সে যে তওবা করে। তা আমাদের জীবনে আমরা গুনাহ হবে, আমি আপনাকে হিংসা করব, হতেই পারে, বা আপনি আমাকে গালি দিতেই পারেন, আমাকে ভুল বুঝতেই পারেন, কিন্তু আশা করি যে আমার বিষয়টাকে বা আপনার বিষয়টাকে আমরা বিবেচনা করে আমরা যাচাই বাছাই করে তারপরে একে অপরের কাছে ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। এমডি আলামিন জিহাদি ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হয়তো অনেকেই ভুলে গেছে, আসলে অনেকদিন আসা হয় না লাইভে, খুব একটা আগের মতো ভিডিও শেয়ার করা হয় না, আসলে খুব একটা অ্যাক্টিভও থাকা হয় না। অনেক দায়িত্ব, ডিউটি, আমরা অনেক কিছুই আছি ইনশাআল্লাহ। আসলে নির্বাচন আসছে, যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। আমরা যেন পুলিশ বা যারা আছি, যেখানে ডিউটি আছি, আমরা যেন সঠিকভাবে হালালভাবে দায়িত্ব পালন করতে পারি। এটাই যেন আপনাদেরকে দোয়া চাই, যেন আপনারা দেশের মানুষ যারা আছেন ভালো কাজের মাধ্যমে নির্বাচন, যারা ভোট, এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোনো রকম যেন কোনো সিন্ডিকেট, কোনো রকমের কোনো অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, যেন প্রশাসনে যারা দায়িত্বে আছে যেন কোনো আঘাত, কোনো বাধাগ্রস্ত না হয়। যে ভাইয়া সময় আগে আপনার অনেক ভিডিও দেখতাম, আসলে অনেক ভিডিও অনলাইনে যেহেতু ডিলিট করেছি, তো এই জন্য আইডিতে সমস্যা হয়েছে। এই জন্য ভিডিওগুলো রিস যদি থাকে তখন ভিডিওগুলো পৌঁছায়। আর এই জন্য দেখবেন যে এটা আইডির ফেসবুকে রুলস আছে, যেহেতু একসাথে 200-250 ভিডিও, আমার যত পুলিশের ইউনিফর্ম পরে যত ভিডিও ছিল সেই 3-4 বছর, যত রকমের ভিডিও ছিল, ছবি ছিল, আমি একসাথে সমস্ত ভিডিওগুলো ডিলিট করেছিলাম। এই ভিডিওগুলো আসলে অন্তরে কষ্ট নিয়ে করেছি নিরুপায় হয়ে, যার জন্য আইডি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো ক্ষতিগ্রস্ত। যা হোক, চিন্তা করি না, আইডিয়া টিকে থাকলে হবে, আমার তো কিছু চাওয়া পাওয়ার কিছু নেই। যদি একটু লাইভে আপনাদের সম্মুখে আলোচনা, এই যারা ফলোয়ার আছেন, আমার বাড়ানোর দরকার না, কমানোর দরকার না, যা আছে আলহামদুলিল্লাহ, যেন দিনের বার এটা প্রচার করতে পারি। এই জন্য যাক, আপনাদের কাছে দোয়া চাই। আসলে আমরা দুনিয়াতে কখনো কখনো একে অপরকে না বুঝে, ভুল বুঝে অনেক ধরনের কথা বলে আঘাত করি। আসলে যে যে পরিবারে থাকবেন সেই পরিবারের মানুষই সবাই প্রশংসাই করে, স্বাভাবিক। আপনি যে চাকরি করেন, সে চাকরি করে দেখবেন যে ওই চাকরির স্বাভাবিক সব ওই মানুষগুলোকে আপনার ভালোবাসবে। আমি যে চাকরি করি, আমি আমার চাকরি নিয়ে একটু ভালো প্রশংসামূলক কথা বলতেই পারি, অধিকার আছে। আসলে সব হাতের 5টা আঙুল সমান হবে না জীবনে, যে মনে রাখবেন, যার যার কৃতকর্মের হিসাব তাকে দিতে হবে। যাক, আলোচনার মূল পয়েন্টে প্রবেশ করি। একটু অনেক বিষয়ে কথা বললাম, এটাই বিষয় যে আমাদের ভালো 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 কাজ, ভালো কর্ম করতে হবে জীবনে। যারা লাইভে যুক্ত আছেন আপনারা সকলে, আমি মনে করি যে আসলে এতটা ভালো কাজ আমিও করতে পারি না। আল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বাকিটা জীবনে যেন যে কথাগুলো বলছি আমরা যেন ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। যে আমাদের জীবনের অনেক ভালো কাজ করার সুযোগ আছে, কারণ এটা একটা সংক্ষিপ্ত জীবন,
একটা সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত অফার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছে আমরা জানি, যে আমরা যদি এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের আল্লাহ তাআলার আদেশকে নির্দেশকে মেনে চলতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়। যে যেখানে আছি, যে যে দায়িত্বে আছি, যে চাকরি করি, যে ব্যবসা করি, যে যে কর্মে আমরা নিয়োজিত থাকি না কেন, আমাদের প্রধান কাজ আল্লাহ তাআলার ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন, জিন ও মানুষ সৃষ্টি করেছে আমরা ইবাদত করার জন্য, শুধুমাত্র তার ইবাদতের জন্য পৃথিবীতে আমরা এসেছি। অনেকে দুনিয়ার কাজে, দুনিয়ার ব্যস্ততার মাঝে ডুবে আমরা দেখা যাচ্ছে সবকিছুই প্রয়োজন মনে করি, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত মনে গুরুত্ব দিচ্ছি না। না, আল্লাহ তাআলা ইবাদত বলতে কি বোঝায়? শুধু কি 5 ওয়াক্ত সালাত আদায় করা? না, আল্লাহ তাআলা ইবাদত বলতে বোঝায় দুনিয়াতে ভালো কর্ম করা, যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন সেই কাজ করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার আদর্শকে জীবনে গ্রহণ করা, তিনি যেটা করতে বলেছেন সেটা করা, যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে জীবনে, আদর্শকে জীবনে আঁকড়ে করা, গ্রহণ করা। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা হালাল করেছেন সেটাকে জীবনে গ্রহণ করা, যেটাকে হারাম হিসেবে ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন, সেটাকে ত্যাগ করা। রূপক হোসেন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যেহেতু আমরা সবাই কে কোথায় আছেন জানি না, অনেকে হতে পারে সবাই তিনি ভাই, এই জন্য সবাইকে ভাই হিসেবে সম্বোধন করি। এমডি আলামিন জিহাদি ভাই, আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন। প্রিয় ভাই, আমরা দোয়া করি। যেটা বলছিলাম যে আমাদের দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। যার যতটুকু স্বার্থ রয়েছে, যতটুকু ক্ষমতা রয়েছে, আমরা যেন সে অনুযায়ী আমরা চেষ্টা করি দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আমরা রমাদান চলে আসছে, রমাদানের সুগ্রাণ পাচ্ছি আমরা নিশ্চয়ই, সুবহানাল্লাহ। খুব নিকটে রমাদান, দেখেন এটা অনুভব করে রমাদানের সুগ্রাণ বাতাসে কেমন যেন বয়ে আসছে। রমাদান যে পেল আর যার জীবনটা পরিবর্তন হলো না, তার থেকে অভাগা কপাল পুরা দুনিয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, তার থেকে দুর্ভাগা কি হতে পারে? যে রমাদান পেল, নিজেকে সংশোধন করতে পারলো না, পরিবর্তন করতে পারলো না। তারপর রমাদান আসলে অনেকের নিয়ত ঠিক থাকে না, রমাদান মাসে শুধু সিয়াম থাকা, আর রমাদান মাসে সারাদিন না খেয়ে থেকে, উপাস থেকে, সালাত আদায় না করে সারাদিন উপাস থাকার পর রমাদান রাত্রে সিগারেট খাওয়া, এই যে অন্যায়গুলো করা, মিথ্যা কথা, নানান ধরনের অন্যায় অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। একজন পাক্কা নামাজি সালাতি, একজন নামাজি ব্যক্তি হতে হবে। ইমানকে মজবুত করতে হবে, নিজের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এটা ভালো কাজ। যে আমি শিরিকে লিপ্ত ছিলাম, শিরিক করেছি না বুঝে, আল্লাহকে তওবা ইস্তেগফার করে শিরিক মুক্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর বাহিরে জীবনে বিদআতে লিপ্ত ছিলাম, সে বিদআতগুলোকে জীবনে ত্যাগ করতে হবে। কোনটা বিদআত, কোনটা শিরিক, কোনটা ভুল হতেই পারে। আমরা অনেকে সালাফি পরিচয় দিই, সালাফি আকীদার অনুসারী হয়েও আমরা অনেক ভুল চিন্তা করি, ভুল কাজে লিপ্ত হতে পারি। হতেই পারে, যেহেতু আমরা মানুষ, আমরা সেটার দিকে নিজেকে সংশোধন হতে হবে। সেটা ঠিক কিনা, ভুল না সঠিক, এটা আমাদের যাচাই বাছাই করতে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আমাদেরকে ভালো কাজ করতে হবে, যে যেখানে আছি সেই অবস্থানে থেকে আমরা ইসলামের জন্য আমরা জীবন দিতে পারি, জীবন দিব, এমন একটা লক্ষ্যে চিন্তা আমাদের মাঝে, মনের মাঝে প্রবেশ করতে হবে। যেমন আল্লাহর জন্য সাহাবারা জীবন দিয়েছিলেন ইসলামের জন্য, এমনও অজস্র সাহাবা ছিলেন যারা সালাত আদায় করেন, এক ওয়াক্ত সালাত পড়েনি। তারা জিহাদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আল্লাহর জন্য, ইসলামের জন্য তারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছেন, শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ, তারা জান্নাতি। তাদের নিয়তটা দেখেন, জীবনের একটা বয়স এসেছে, অনেক বৃদ্ধ, অনেক বয়স, অনেক সাহাবাদের অনেক বয়স ছিল, তারা কিন্তু জীবনে ইসলামের যখন ইসলাম পৃথিবীতে যখন মনোনীত হলো, ইসলাম ধর্ম যখন সাহাবারা জানলেন, তখন তখন দেখা গেছে তখন তারা ওই অবস্থায় তারা কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়েছে এবং তারা জিহাদের মাঠে গিয়েছি, তারা আল্লাহকে মেনেছে, আল্লাহ রসুল হিসেবে তারা গ্রহণ করেছে, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ তারা মন থেকে কবুল করেছে। তখন দেখা যাচ্ছে যে তারা শহীদ হয়েছে, তারা জান্নাতে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। হাফিজুল ইসলাম হাফিজ ভাই, সাতক্ষীরাতে আসবেন না আপনি? স্যার আসলে অবশ্যই পোস্ট করে দেখা। প্রিয় ভাই, সাতক্ষীরা আমরা আসলে ইনশাআল্লাহ জানি না কদিন যাওয়া হবে কিনা, যদি যাই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ যদি মনে স্মরণ রাখে, ইনশাআল্লাহ দেখা হবে। প্রিয় ভাই, দেখুন দেশের কি অবস্থা, পুলিশ অনেক মানুষের উপর নিরীহ মানুষ, এমনটা কি ঠিক আছে? আচ্ছা, আসলে আলোচনাগুলো এই বিষয়ে কথা বলতে গেলে অন্যদিকে চলে যেতে হয়। আসলে যে মানুষ যে কর্ম করছে, সে একজন ব্যক্তি করছে, হয়তো সে চাকরি করে পুলিশে, যে পুলিশের ডিপার্টমেন্টে যে যে অপরাধের সাথে জড়িত হচ্ছে, সে কি করছে না করছে তা আল্লাহ ভালো জানেন। অবশ্যই তার শাস্তি সে পাবে, সে আমি হোক বা সে যেই হোক। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। প্রিয় ভাই, মনে রাখবেন যে আমরা মানুষ, আজ দুনিয়াতে নিজেকে নির্দোষ দাবি করি, নিজেকে আমরা বেগুনাহ মনে করি, আমরা মানুষকে বলি যে আমি ভালো মানুষ, আমি সৎ মানুষ।
ইমানদার মানুষ, আমি নির্দোষ, কিন্তু একদিন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা উপস্থিত হব যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। সেদিন আমরা পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের সামনে যাব না, কোনো পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না, কিচ্ছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন নগণ্য গোলাম হয়ে সেদিন কিয়ামতের মাঠ, কত ভয়াবহ মুহূর্ত। সেদিন দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছিলাম, যে যা আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে, সেটাই সেদিন আমার জীবনে ঢাল হিসেবে কাজে লাগবে। এই জন্য যারা অন্যায় করছে, যেটা সেটা পুলিশ বলে কথা, দেশে অনেক মানুষ, অজস্র মানুষ অনেক অন্যায় অপরাধ পাপে লিপ্ত আছে। হিদায়াতের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হিদায়ত দান করুক। এবং যদি সে ভুল করে যদি তওবা না করে, তাহলে কিয়ামতের মাঠে সেদিন সে কেউ আল্লাহ পাকড়াও করবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না, জুলুমকারীকে পছন্দ করেন না। যারা মাজলুম, যারা জালিমের যারা অন্তর্ভুক্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়ে করেছে জালিমরা, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ছাড় দিবেন না, মনে রাখবেন। তো যেটা বলছিলাম, আবারও বলছি যে ভালো কাজ করতে হবে, সেটা আপনি আমি যে অবস্থানে আছি। একজন বিসিএস কর্মকর্তা, নতুন দেখবেন যে বর্তমান সময় অনেক নিউজ দেখা যায়, কেউ বিসিএস পাশ করেছে, পুলিশ ডিপার্টমেন্টে কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ সরকারি কলেজে প্রফেসর হয়েছে, প্রভাষক হয়েছে, ইত্যাদি। অনেক মানুষ কত গর্বিত দুনিয়ার জন্য। দুনিয়ার মানুষ 100 বছর আগের মানুষগুলো কোথায়? আজ থেকে 50 বছর আগে অজস্র মানুষ পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছে। কত মানুষ নাই, কত পদ পদবী, ক্ষমতাশালী ব্যক্তি, ফিরাউন, নমরুদ, তারাও ছিল এক সময়, তারাও জমিনে, কেউ থাকবো না পৃথিবীতে আমরা। তাই এই কথা হচ্ছে সফলতা সেটাই, যদি জীবনে আমরা মানুষকে ভালোবাসতে পারি আল্লাহর জন্য, মানুষকে ভালো কাজের নির্দেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, তবে আমরা সফল হব ইনশাআল্লাহ। যে কেউ কাউকে সফলতা আপনি আমাকে সার্টিফিকেট দিতে পারবেন না, যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, আপনি এটা ওইখানে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন, এই আপনি জাহান্নামে যাবেন সার্টিফিকেট দিয়ে দিলাম, কোনো সুযোগ নেই। এই জন্য বলি, নিজের দিকে চিন্তা করি, নিজের অবস্থার কথা চিন্তা করি, নিজের ইমানের প্রতি চিন্তা করি যে আমার ইমান আমল কতটা সঠিক আছে। আমরা তো দুনিয়াতে অপর মানুষকে নিয়ে ভাবছি, অপর মানুষের ইমান আমল নিয়ে কতটা ভালো মন্দ সে যাচাই বাছাই আমরা খুব ব্যস্ত, খুব চিন্তা। আমরা অপর মানুষকে নিয়ে আমরা চিন্তা করি যে তুই খারাপ, তুই তো খুব খারাপ মানুষ, তুই তো জুলুম, অনেক কথা ভাবি, তুই তো বেনামা। কিন্তু আমি কেমন, আমার জীবন, আমার যৌবন কতটুকু আল্লাহর কাজে, আল্লাহর জন্য ব্যয় করেছি, এই বয়সে কতটা আল্লাহর ইবাদত করতে পেরেছি, আমার এটা আমি মুসলমান দাবি করছি, আমি কি প্রকৃত মুসলিম হতে পেরেছি কিনা, আমি চাকরি করছি, হালাল উপার্জন করছি কিনা, আমি কি আল্লাহর আদেশ মানছি কিনা, আমি যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত দাবি করি, আমি কি তার অনুসারী হতে পেরেছি কিনা, এদিকে আমাদেরকে একটু নজর দিতে প্রিয় ভাই। জীবনের সময়টা ফুরিয়ে আসছে, হয়তো কথাগুলোকে সস্তা মনে করবে সবাই, করতেই পারেন, কিন্তু কথাগুলোকে জীবনে যদি অনুভব করে যার স্থান থেকে, তাহলে সমাজটা বদলে যেত। আজ আমরা কত অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার করে মানুষ এই কালো কেন করছে, কারা করছে, যারাই করছে তারা কি হবে? ইতিহাস খুঁজে দেখেন, যারা জুলুমবাজ ছিল, যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, তাদের শাস্তি কতটা কঠিন হয়েছে। জাহান্নাম বড় কঠিন, যদি মানুষ বুঝতো। গতকাল রাতে মশার গ্লোব চালাতে গিয়ে সামান্য আগুন, কয়েলে সামান্য আগুন লেগেছিল হাতের আঙ্গুলে। তখন রাত 2টা বাজে, হালকা একটু লেগেছে, কি যে যন্ত্রণা। আমি তখন বসে বসে ভাবছি, আল্লাহ, এইটুক আগুনে এত কষ্ট হচ্ছে, জাহান্নামের আগুন বড় কতই কঠিন হবে। আল্লাহ গো, আমরা মানুষ যদি এটা চিন্তা করতাম, তাহলে আজকে আমরা হারাম উপার্জনের চিন্তা করতাম, প্রতিযোগিতা করতাম। যার হারাম উপার্জনে লিপ্ত, পাগল হয়ে গিয়েছে, ছুটে যাচ্ছে অন্যায় অপরাধ, মানুষের হক নষ্ট করে, মানুষের হক মেরে ধনী হওয়ার চিন্তা করছে, কত মানুষের হক নষ্ট করছে, মানুষের জমি জমা আত্মসাৎ করছে, মানুষের মুখের খাবার কেড়ে নিচ্ছে, নিজে কোটিপতি শিল্পপতি হওয়ার জন্য মানুষের কাছে ভালো মানুষের অভিনয় করে যাচ্ছে। কত মানুষ ক্ষমতা দাপট দেখাচ্ছে। যদি জাহান্নামের সেই 70 গুণ তীব্র আগুন, দুনিয়ার আগুনের থেকে যেটা 69 গুণ তীব্র, সামান্য আগুনের একটা ছ্যাঁকা লেগে কি যন্ত্রণা, এখনো সে ব্যথা রয়ে গিয়েছে। আর ওই আগুনে কিভাবে মানুষ, তো একটা দিন না, একটা মুহূর্ত না, 1 ঘন্টা না, অনন্তকাল সেই জাহান্নামের আগুন, কবর জীবনটা হয়ে যাবে জাহান্নাম। তো আমরা আসলে দুনিয়া নিয়ে পড়ে আছি বলেই, দুনিয়াকে নিয়েই ভাবছি বলেই আজ আমরা ধোঁকা দিচ্ছে ইবলিস আমাদের। ইবলিস ধোঁকা দিবে, ইবলিসের কাজ ধোঁকা দেওয়া, ইবলিসের কাজ হচ্ছে পথ ভ্রষ্ট করা। তা ইবলিসকে সুযোগ দিলে ইবলিস আপনাকে পাকড়াও করবে। এই জন্য যার যার স্থান থেকে মানুষের জীবনে দেখেন, কথা বলি, দিনের আলোচনা করি, এটা একটা ভালো কাজ অবশ্যই। যার কাছে এই কথাগুলো ভালো লাগে না, লাগছে না, এটা তার অন্তরের একটা রোগ। আমি আমার জীবনের যতটুকু সময় আল্লাহ তাআলার পথে এসেছি, আমি দিনের অজস্র কথা এই সময়ের ভিতরে কিন্তু আমি খরচ করেছি।
অজস্র গুরুত্বপূর্ণ বাণী কিন্তু আমার জবান থেকে আমি কিন্তু শেয়ার করেছি। হয়তো এটা মুছে যায়, কিন্তু কারো অন্তরে থেকে যায়, কারো অন্তরে রয়ে গিয়েছে, কেউ মুছে দিয়েছে। দেখেন, এই যে ভালো কাজ দুনিয়াতে, ভালো কাজের মূল্য কি দুনিয়াতে আমরা খুঁজবো? ভালো কাজের মূল্য বলতে কোথায় বোঝেন? যে কাজগুলো আপনি মানুষকে, আমি সালাম দিচ্ছি, এটা ভালো কাজ। আপনি সালামের উত্তর দিচ্ছেন, এটা ভালো কাজ। আমি দান করছি, এটা ভালো কাজ। সঠিক। দুনিয়াতে যে একটা মানুষ অসুস্থ আছে, তার সেবা করছি, এটা ভালো কাজ। একজন মানুষ বিপদের সম্মুখীন হয়েছে, আল্লাহর পক্ষ থেকে তার বিপদের সম্মুখে তার পাশে দাঁড়িয়েছে সাধ্য অনুযায়ী, এটা ভালো কাজ। একজন মানুষের প্রচুর পরিশ্রম করছে, কষ্ট করছে, তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটা ভালো কাজ। একজনের ভালো প্রশংসা করছে, এটা ভালো কাজ। আপনি দেখতে সুন্দর, আপনি ভালো মানুষ, এটা প্রশংসা করা ভালো কাজ। আপনার উন্নতি দেখে আমি আনন্দিত হয়েছি, এটা ভালো কাজ। আবার আপনার উন্নতি দেখে আমি হিংসুক হয়েছি, বিদ্বেষ ছড়িয়েছি। আপনার জনপ্রিয়তা দেখে আমার হিংসা হয়, আপনার জনপ্রিয়তা দেখে আপনার ক্ষতি করতে মনে চাই, আপনার জনপ্রিয়তা দেখে আপনাকে নিচে নামাতে মনে চাই, এটা মন্দ কাজ। তা আপনি ইসলামের কিছু সিরিয়াল আছে, হ্যাঁ, বিভিন্ন রকম ইসলামের যে খেলাফতে বিভিন্ন উসমানী, দেখবেন যে সুলতান সুলেমান, অনেক হিস্টোরিগুলো আছে। এই ইসলামিক এই হিস্টোরিগুলো দেখলে দেখা যায় যে ওই সময় প্রচুর মুনাফিক ছিল। মুনাফিকদের চরিত্রটা এমন ছিল যে তারা তারা শত্রুর পক্ষেও থাকতো, আবার শত্রুর যারা ইসলাম যারা প্রকৃত মুসলিম ছিল, যারা কালেমার পতাক, তাদের পক্ষেও থাকতো। তারা ইহুদিদের পক্ষে থাকতো, আবার ইসলামকে ধ্বংস করার চিন্তা করত। ইহুদি মুনাফিক যারা ছিল, তারা এই মুনাফিকদের মুখের কথা এত মিষ্টি ছিল, এরা কিন্তু ইনশাল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। এই কথাগুলো বলেও এরা কিন্তু ইসলাম ধ্বংস চিন্তা করত। এতটা কঠিন ইহুদি তারা ছিল, বড় কঠিন অবস্থা ছিল যে তারা যখন মুসলমানদের বিজয় তারা সহ্য করতে পারতো না, মুসলমানদের উন্নতি তারা সহ্য করতে পারতো না, তখন তারা কি করতো? গুপ্ত চর হতো, তারা সংবাদ প্রচার করতো তাদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে দেখেন এই বিষয়ে কিন্তু আয়াত নাযিল করেছেন, নিশ্চয় জানেন। যেটা এরা উভয়কে বলবে যে আমি তোমাদের পক্ষে আছি, তোমাদের ছেড়ে যায়নি। তারা কি শত্রুদেরকে বলবে, কাফেরদের তোমাদের পক্ষে, তোমাদের ছেড়ে, বা তাদেরকে বলবে যে তোমাদেরকে হচ্ছে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করেছি। তা এই বিষয়গুলো বর্তমান সমাজে কিন্তু অনেক আছে। তা আমাদের একজন মুসলিম মানে ইসলাম ধর্ম যে গ্রহণ করে তাকে মুসলিম বলা হয়। ইসলাম ধর্ম গ্রহণ করে যে পৃথিবীর জমিনে যে প্রকৃত মুসলিম হয়েছে, সে কখনো হারামকে স্পর্শ করতে পারে না। যদি কোনো হারাম কাজে সে যেতে চায়, ইবলিস ধোঁকা দেয়, সে সেখানে ফিরে আসে সর্বোচ্চ চেষ্টা করবে। একজন মুসলিম সে কখনো দুনিয়াবি লোভী হতে পারে না। একজন প্রকৃত মুসলিম কখনো দুনিয়ার লোভে আসক্ত হতে পারে না। সে দুনিয়ার সফলতা পেয়ে আল্লাহকে ভুলে যেতে পারে না। একজন মুসলিম কখনোই আল্লাহর প্রতি সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহর জীবনে তার সময়টা অতিবাহিত করবে আল্লাহ ইবাদতের মাধ্যমে। সে দুনিয়ার জীবনে যা পেয়েছে সে আল্লাহ নিয়ামত হিসেবে সেটা জীবনে গ্রহণ করবে, পরীক্ষা হিসেবে সেটা জীবনে মনে করবে। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তার জীবনের যৌবনটা, তার বার্ধক্য যতদিন সে দুনিয়াতে আছে, সে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যে আমার রব খুশি হবে এমন কাজ করব আমি, সেই লক্ষ্যে জীবনটা অতিবাহিত করবে। কিন্তু আমরা কি আসলে কোন ধরনের মুসলিম? যদি একটু যাচাই করে দেখবেন যে মুনাফিকের ভিতরে পড়ে যাচ্ছে, অধিকাংশই মুনাফিক। আপনি চিন্তা, অধিকাংশ মুনাফিক। আমাদের ভালোবাসাটা কেমন দেখেন, যে আমরা ভালোবাসি হচ্ছে দল হিসাব করে, আমরা ভালোবাসি হচ্ছে কি যে ও আমার দলের মানুষ। বাস্তবে এটা একটু অনুভব করে দেখেন যে আমরা অপর মানুষকে, যে মানুষকে চিনি না জানি না, সে মানুষের প্রতি আমাদের কি ধারণা কেমন হতে পারে। হ্যাঁ, আমাদের এমন আমরা ইসলামের জন্য কি আমরা আজ জিহাদ বলেন, ইসলামের জন্য কি আমরা দুনিয়াতে ভালো কাজ চিন্তা করি, ইসলামের সফলতা চিন্তা করি? দুনিয়াতে আমরা এই যে সমাজে নানান কিছু আমরা দেখি, আমরা কি নিজের চিন্তা করি না অপরের ভালো চিন্তা করি বলেন তো? আমরা তো নিজের ভালোটা চিন্তা করি, নিজে কি খাবো, কি চাকরি করব, কি ব্যবসা করব, নিজের বউ বাচ্চাকে খাওয়াবো, নিজে কিভাবে সম্পদ বৃদ্ধি করব, ভালো থাকবো, এই চিন্তার মধ্যে ডুবে আছি। কিন্তু সমাজের অসহায় দারিদ্র শ্রেণীর মানুষগুলো, এই সমাজটা দুর্নীতি মুক্ত হবে, এই সমাজ অভাব অনটন দূর হবে, দ্রব্যমূল্যের দাম অধিক বেড়ে যাচ্ছে, নিম্ন শ্রেণীর মানুষ কিভাবে সেটাকে ক্রয় করবে, কিভাবে দেশের বাজার মূল্য, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে মানুষকে ন্যায্য মূল্য আদায় করার জন্য শ্রমিকদের ন্যায্য মূল্য দেওয়া যায়, কিভাবে এতিমকে হক নষ্ট, অনেক আছে এতিমের হক নষ্ট করছে,
বোনের হক নষ্ট করছে, ভাই ওই বোনের হক নষ্ট করছে, পিতামাতায় সন্তানকে কম দিচ্ছে, এক ভাইকে বেশি দিচ্ছে, এক সন্তানকে বেশি দিচ্ছে সম্পদ, এক সন্তানকে কম দিচ্ছে, কন্যা সন্তানকে অবহেলা করছে, কন্যা সন্তান হলে অখুশি হচ্ছে মানুষ। দেখবেন যে একজন নারী সে কন্যা সন্তান হলে অখুশি হয়, সে নিজেও নারী, সে পুত্র সন্তানরা সে খুশি হয়ে যাচ্ছে, কিন্তু সে কন্যা সন্তানের জন্য বারবার মেয়ে হচ্ছে মেয়ে হচ্ছে, সে একটা ছেলে আশা করতেছে, কিন্তু আল্লাহ তাকে শুধু মেয়ে দিচ্ছে, সে চাচ্ছে একটা ছেলে, তার কাছে ছেলেই দামি মনে হচ্ছে। কত মানুষের জমিনে আছে যে সন্তান আল্লাহ তাআলার নিয়ামত, পরীক্ষা ছাড়া কিছুই না। কে ছেলে হোক কে মেয়ে হোক, ছেলে হলে কি মেয়ে হলেও কি, আল্লাহর দান। আল্লাহ আপনাকে ছেলে দিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছে। ওই সন্তান আপনাকে জবাই করেছে ভবিষ্যৎ, ওই সন্তানের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ওই সন্তানের দ্বারা সন্তান জেল খাটছে, ওই সন্তান সমাজকে নষ্ট করে দিচ্ছে। পিতা মাতা হিসেবে ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হতে পারে যদি পরিচর্যা না করেন। কন্যা সন্তান হয়েছে, যদি সন্তানকে সঠিকভাবে দিনের ছায়াতলে না আসে, বেপর্দায় ঘরে নিজেকে যদি ধ্বংস করে দেয়, ওই কন্যার জন্য পিতামাতাও পথভ্রষ্ট হতে পারে, কিয়ামতের মাঠে বিফল হতে পারে। তো সন্তান জন্ম হয়েছে বলে হাসছি, সুন্দর চেহারা আছে বলে খুশি হচ্ছি, কিন্তু সন্তানকে লালন পালন সঠিকভাবে না করতে পারলে, ব্যর্থ হয়ে গেলে কিয়ামতের মাঠেও আমরা ব্যর্থ হয়ে যেতে পারি। আমাদের আত্মীয় স্বজন আছে, দেখবেন কেউ ধনী হয়েছে, কারো কারো ভাঙা ঘর, কারো 4 তলা 5 তলা বাড়ি আছে, কারো ব্যাংক ব্যালেন্স, কেউ দেখবেন যে অনেক সম্পদশালী ব্যক্তি, চাচা, ভাই, মামা, যখন সম্পদের মালিক হয়েছে দূরে সরে গিয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিয়ামতের একটা আলামত যে আত্মীয় সম্পর্ক ছিন্ন হবে, রক্তের সম্পর্ক ছিন্ন হবে, সম্পদের প্রতিযোগিতা করে মানুষ। এখনকে দেখেন যে মানুষের দুনিয়াটা এমন হয়েছে যে মানুষ কি করছে, মানুষ দেখবেন যে মানুষ এমন হয়ে গিয়েছে যে যার সম্পদ বেড়েছে তার দূরত্ব সৃষ্টি করেছে। সে গরিবকে মানুষ মূল্যায়ন করছে না, সমাজের রিক্সা চালক, ভ্যান চালককে মানুষ কি করে মূল্যায়ন করছে না, তাদেরকে মানুষ কি করে, সস্তা মানুষ মনে করে, ভিক্ষুক মানুষ বলে মনে হচ্ছে না। তা এই সমাজে আজ দেখেন মেয়ে ছেলে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন যে টাকার জন্য নিজেকে নগ্নতা ছড়িয়ে যাচ্ছে, ভিউ পাওয়ার জন্য সে নিজেকে প্রদর্শন করছে। তা মানুষ দুনিয়াতে মনে করছে যে আমি দুনিয়ার পেটের চিন্তা করে মানুষ নিজেকে ধ্বংস করে দিচ্ছে। তা কিয়ামতের মাঠে এই মানুষগুলো যখন জাহান্নামের জন্য আল্লাহ তাআলা যখন ঘোষিত করবে, তখন সে কি জবাব দিবে? এই জন্য জান্নাতে যেতে হবে, এই জন্য দুনিয়াতে ভালো কাজ করতে হবে। দুনিয়াতে আমাদের ভালো কাজগুলো করতে হবে, ভালো কাজে চিন্তা করতে হবে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, হালাল পথ, হালাল জীবন বেছে নিতে হবে। প্রত্যেকটা মানুষকে টাকার জন্য, অর্থের জন্য, খোদার জন্য নিজের ইমানকে বিক্রি করা যাবে না প্রিয় ভাই। এটা মনে রাখবেন, এই ছোট্ট কথাটা মনে রাখেন যে আমি আমার জীবনের দুঃখ, দুর্দশা, অভাব, অনটন জীবন আসছে, আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে যাওয়া যাবে না। নিজের মানহাজ, আকীদাকে বিশুদ্ধ করতে, পানি যেরকম ফিল্টারিং করে বিশুদ্ধ করা হয়, ঠিক আকীদাকে বিশুদ্ধ করতে হবে। উত্তম আচরণ বড় অভাব আজকাল সমাজে দেখি, কষ্ট হয় মানুষগুলো দেখে, হিংসুক মানুষগুলো সুযোগ পেলে দেখবেন যে তাকে আঘাত করার চেষ্টা করে, অপমান করার চেষ্টা করে, যেটা আমরাও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা সুযোগ পেলে একটা কমেন্টের মাধ্যমে একটা অপমান করে নিজেকে কি করে, নিজেকে বড় হওয়ার চিন্তা করে। সদাচরণটা কত মূল্যবান, আমি আমার জীবনে আলোচনায় সব থেকে বেশি কিন্তু আমি প্রচার করেছি সদাচরণ বিষয়ে। আমি গুরুত্ব দিই ভাই, আমি আমার জীবনের অন্যান্য আমল সম্পর্কে আমি বলতে পারবো না আল্লাহ তাআলা কবুল করবে কিনা কতটা, কিন্তু আমি সদাচরণের প্রতি আমি আপনাকে এটা প্রকাশ করতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সদাচরণের জন্য। তারপরে সব পারা হয় না, কিন্তু চেষ্টা করি, কারণ মুখ থেকে একটা গালি বের করা অনেক কঠিন। যারা সদাচরণকে প্রতি গুরুত্ব দিয়েছে, অনেক কঠিন, অনেক কঠিন। মুখ থেকে একটা পচা কথা বের করতে পারবে না যদি সে সদাচরণের প্রতি গুরুত্ব দেয়। আর অনেকে দেখবেন দাড়িলা টুপেরা লোক, নামাজ কালাম তাহাজ্জুদ অনেক, কিন্তু মুখের কথা খারাপ, সদাচরণের প্রতি গুরুত্ব নেই। এই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমার কথায়, কর্মে, আচরণে যেন অপরে কষ্ট না পায়। যাই হোক, আর কথা বাড়াবো না, এইটুকু অনেক কথা বলেছি। আপনাদের কাছে আবারও দোয়া চাই যেন আল্লাহ তাআলা যেন সুস্থ শরীরে রোগ মুক্তি দান করেন। আপনাদের যে দোয়া করি, যে যেখানে আছেন পাশে থাকবেন, দূরে সরে যাবেন না প্লিজ। আল্লাহর জন্য পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে অবগত করবেন, হিংসা করে নাই, বিদ্বেষ করে নাই, ভালোবেসে অবগত করবেন। দিনী ভাই হিসেবে জানবেন, অন্য কোনো পরিচয় না। দিনী ভাই হিসেবে ভালোবাসবেন, সংশোধন করবেন ভুল হলে। যে কথাগুলো বলে আল্লাহর পক্ষ থেকে বলি, সে কথাগুলোকে সস্তা মনে করবেন না। দোয়া চাই যে যেখানে আছেন সুস্থ থাকেন, পরিবারের প্রতি যত্নশীল হন, পিতামাতার প্রতি যত্নশীল হন, ভাই বোনের প্রতি ভালোবাসা সৃষ্টি করেন, পরিবারকে সময় দেন, বিবাহিত পুরুষ স্ত্রীকে সময় দেন, পরনারীর প্রতি আসক্ত হবেন না, স্ত্রীকে মূল্যায়ন করে ভালোবাসেন। আপনার স্ত্রী অনেক সুন্দর যদি পরনারীর প্রতি আসক্ত না হন। পরনারীর প্রতি যখন আসক্ত হবেন তখন নিজের স্ত্রীকে অসুন্দর মনে হবে। স্ত্রীকে ভালোবাসেন,
যারা বোনেরা আছেন, আপনারা পর্দার প্রতি গুরুত্ব দিবেন, স্বামীর অবাধ্য হবেন না, সালাতের প্রতি গুরুত্ব দিবেন, সালাত কখনো দেরি করে আদায় করবেন না, খোঁটা দিবেন না, চগলখড়ি করবেন না। চগলখড়ি খুব খারাপ, স্পষ্ট কোরআন আয়াত, চগলখড় জাহান্নামে যাবে। গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না। চোখের জেনা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের মিথ্যা কথা বলা থেকে হেফাজত করুক, আল্লাহ তাআলা আমার যারা মুনাফিক চরিত্র থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত সালাত আদায় করার মাধ্যমে, ইমানের মাধ্যমে যেন জীবনটা অতিবাহিত করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।